বাচ্চাদেরকে হারমোনিয়াম বাজাতে হলে প্রথম এবং প্রধান কাজই হচ্ছে সেই বাচ্চাটার ফিঙ্গারিংটা ঠিক করা। প্রত্যেকটা স্বরে ফিঙ্গার কিভাবে যাবে সেটা ঠিক করে দেওয়া, সেটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। আমার পিছনে যদি কেউ ধরে রাখে, আমি দ্রুত গতিতে যেতে পারবো না। হ্যাঁ, কেউ যদি তোমার পিছন থেকে ধরে রাখে, তুমি কি দৌড়ে সামনের দিকে যেতে পারবো সহজে? না। তাহলে হারমোনিয়ামের ক্ষেত্রে ফিঙ্গারটা যদি এলোমেলো থাকে, তখন হাতটা দৌড়ায় কম, মানে পিছন থেকে ধরে রাখার মতো আর কি। হ্যাঁ, আর এটা একটা বাচ্চাকে যখন প্রপার ভাবে দেখানো হয় এবং সেই বাচ্চাটা যখন বাজায়, প্র্যাকটিস করে, তার পরবর্তী ধাপগুলো অনেকটাই সহজ হয়ে যায়। যেটা তুমি করছো এবং বাজাইছো, সেটা প্রধান এবং প্রথম কাজ, সেটা তুমি ভালো করছো। হ্যাঁ, পরবর্তী ধাপগুলো তোমার জন্য সহজ। না হলে এটার জন্য সামনের দিকে যাওয়া যায় না। দেখা যাচ্ছে যে তার কণ্ঠ ভালো, সে ভালো বুঝে, সবকিছু ঠিক আছে, তাল লয় ছন্দ সবই বুঝে, কিন্তু তার চলনটা ধীর, গতিটা বেশি চলে না, তখন এটার জন্য সমস্যা হয়ে যায়। আবার দেখা গেছে যে কিছু কিছু বাচ্চা আছে, ফিঙ্গার চলে, সেটার সাথে সমতা সমান রেখে ভোকালটা যাচ্ছে না, মুখের জড়তা যাচ্ছে কারণে। হ্যাঁ, আবার দেখা গেছে যে কিছু বাচ্চা আছে, মুখ এবং হাত দুটাই ঠিক আছে, তার লয়ের সমস্যা, তালে সমস্যা। হ্যাঁ, এটাও ঠিক আছে। আবার কিছু কিছু বাচ্চা আছে, সবই ঠিক আছে, কিন্তু উচ্চারণগত ভাবে তার সমস্যা স্পষ্ট না, মানে বিভিন্ন রকমের সমস্যা থাকে। আমরা যারা শিখাই সেগুলো আমরা ফেস করি আর কি। হ্যাঁ, যে কোন বাচ্চাটা কিরকম। তারপরে আছে ভোকালের সমস্যা। হ্যাঁ, বিভিন্ন রকমের ভোকাল পাই আমরা, কোনোটা সুরেলা, কোনোটা সুরে যায় না, কোনোটা একটু হার্ড, হ্যাঁ, কোনোটা একটু চেঁচায়, বিভিন্ন রকমের ভোকাল পাই আমরা। হ্যাঁ, কোনোটা ডিসটিউন গাইতেছে, কোনোটা টোটালি তার স্কেলে ভয়েস নাই। হ্যাঁ, আমরা বিভিন্ন রকমের এরকম বাচ্চা পাই। তো খুব কম সংখ্যক বাচ্চারা থাকে যাদের সবকিছু ঠিকঠাক হয়ে যায়, সেটা খুব কম বাচ্চাদের। কোনো বাচ্চা আছে নাকে গায়, মানে তার সুরটা নাক দিয়ে আসে, এরকম আসে, মানে বিভিন্ন রকমের আমরা পাই। তো আমরা কি করি, সেগুলাকে ঠিকঠাক করে প্রথমত তার যে চলন, তার যে রাস্তা, সেই রাস্তাতে আনার চেষ্টা করি। দেখা গেছে যে অনেক বাচ্চাদের এই রাস্তায় আসতে একটু সময় লাগে। হ্যাঁ, কিছু বাচ্চা আছে তার সময়, তার প্র্যাকটিস, তার সবকিছু দিয়ে, চর্চা দিয়ে সে রাস্তায় উঠে আসে তাড়াতাড়ি। আবার কিছু বাচ্চার অনেক সময় লাগে, আবার কিছু বাচ্চা আছে লং টাইম সময় লাগে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা আমরা বাচ্চাদের সমাধান করে এখানে আনি। বাট তোমার এখানে সবই ঠিক আছে, বাট ভোকালটা একটু নাকে আসে, একটু নাক দিয়ে আসে, তবে এটা
তোমাকে যখন আমি বলে দেব, দেখাই দেবো যে কিভাবে মুখ দিয়ে কিভাবে আসে, নাক দিয়ে কিভাবে আসে, কিভাবে ভয়েসটাকে ছোট করে দিতে হয়, কিভাবে ভয়েসটাকে বড় করা যায়। অনেক সিস্টেম আছে এখানে। কখন ভয়েসটাকে একটু চেপে গাইতে হয়, কখন ভয়েসটাকে একটু ওপেন গাইতে হয়, হ্যাঁ, এইখানে সব কিছু আছে। তবে এটা এই যে এই প্রসেসগুলা শিখাতে বোঝাতে, এই জন্যই এটা হচ্ছে একটু লং প্রসেসের একটা বিষয়, যে আসলে হুটহাট করেই হয়ে যায় না। এখন আমরা তো বিভিন্ন, এখন দেখা যাচ্ছে যে একটা বাচ্চা যদি টোটালি যদি ডিস্টিউনে থাকে, তখন এই বাচ্চাটাকে টোনে আনতে প্রচুর সময়, প্রচুর পরিশ্রম করতে হয়। তারটা তুমি কি তা বুঝলে? হঠাৎ আমরা তোমার সব ঠিক আছে, খুশির সংবাদ, সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই, হ্যাঁ, তবে যতটুকু আছে সেটাকে সমস্যা বলা যায় না। কারণ বলা যায় না, হয়তোবা তুমি সময়ের কারণে এই যে 2 মাস গ্যাপ গেছে, 2 মাস প্র্যাকটিস করো নাই, হয়তো সেটার জন্য হুট করে আজকে তুমি গাইতেছো, এই জন্য একটু এরকম হয়েছে, এটা সমস্যা না। ঠিক হয়েছি, বোঝা গেছে? সারা বললে